আমি অ্যাক্টর নই, কারণ আমি অ্যাক্টিংয়ের প্র্যাকটিসে নেই। সেটা সামহাউ আমার জীবনের একটা বড় পার্ট হয়ে ওঠেনি। স্বপ্ন ছিল, সত্যিই স্বপ্ন ছিল। মানে এই মার্চ মাসে যখন অস্কার দেখাতো, আমি প্রত্যেক বছর নিজের একটা স্পিচ লিখতাম, যে বাথরুমে প্র্যাকটিস করতাম যে আমি একদিন একটা অস্কার পাবো। কিন্তু নিজেই নিজেকে অস্কার দিয়েছি প্রচুরবার, যেমন কি বলেছি ভাই। আবার আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা নিয়ে আমি খুব একটা কথা বলি না, আজ প্রথমবার বলছি। সেখানে আমি একটা জিনিস করছি, এটাও একটু সাটলি নিজেকে প্রমোট করলাম। সেটা হচ্ছে আমার যে চ্যানেল সোমক ঘোষ, সেখানে আমি আমার প্রিয় কিছু দৃশ্য, সেগুলো আমার এক বন্ধুকে বলেছি শ্যুট করে দে, আমি ওটা অডিশন টেপ হিসেবে আপলোড করে রেখে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, মানে তার মধ্যে নায়কের ওই দৃশ্যটা আছে যখন অরিন্দমের ছবি রিলিজ হবে, এবং আগের দিন রাত্রিরে জ্যোতির সঙ্গে কনভারসেশনটা আছে। রবিন উইলিয়ামসের ডেড পোয়েট সোসাইটি সেই বিখ্যাত সিনটা আছে, যে বলছেন যে বাট পোয়েট্রি ইজ হোয়াট উই লিভ ফর। হ্যাঁ, মানে হোয়াট উইল ইয়োর ভার্স বি, ওইটা আছে। বা যখন অপু নিজের নভেলের কথা বলছে হাঁটতে হাঁটতে, যে একটা ছেলে, গ্রামের ছেলে, শিক্ষিত, সে শহরে এলো, এই জিনিস আমার খুব প্রিয় দৃশ্য, এগুলো আমি বারবার দেখি, তাই আমি ওইগুলো করে তুলে রেখেছি। যদি কোনোদিন কারোর কাজে লাগে, কেউ যদি ডাক দেয় দিল, নাহলে আমার ভালো লাগবে আর কি, এই হচ্ছে ব্যাপার। বাহ, তোমার অডিও অভিনয়, হ্যাঁ, অডিও স্টোরিতে অভিনয়, তোমার ভিজুয়াল অভিনয়তে তোমাকে সাহায্য করেছে কি? দুটো একেবারেই বিপরীত, একদমই আলাদাই মনে হচ্ছে। দেখি মন্দ দুজনের, তোমার কাছে সম্পূর্ণ আলাদা মনে হচ্ছে দুটো? হ্যাঁ, দুজনের মধ্যে ঝগড়া লেগে থাকে। তার কারণ হচ্ছে অডিও অভিনয় যখন আমি করছি, ধরো সংলাপ বা একটা জায়গায় বলছে যে আমি আর এখান থেকে উঠতে পারবো না, আমাকে শুইয়ে দাও, হয়তো এটা হচ্ছে না, এবার বলছে সে খুব খুব মদ্যপ অবস্থায়। কিন্তু অডিও স্টোরির ক্ষেত্রে ক্ল্যারিটি অফ স্পিচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তা আমি যতটাই জড়িয়ে বলি না কেন, আমার কথাটা পরিষ্কার করে বলতে হবে, আমার পেট কাটা মূর্ধন্য স্বরটা মূর্ধন্য স্বরের মতো শোনাতে হবে। সিনেমার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আমি প্রচণ্ড পরিষ্কার কাট বাংলায় ডাবিং করতে গেলাম, গিয়ে ঝাড় খেয়ে বলে, এই আর জিগিরি করছিস কেন তুই? হ্যাঁ, সাধারণ মানুষ ওইভাবে কথা বলে? হ্যাঁ তাই তো, ঠিক, কী করি? বলে কমিয়ে দে। অডিও স্টোরির ক্ষেত্রে হয়তো যদি আমার সংলাপ থাকে যে নমস্কার, আসুন বসুন, আমি একদম পরিষ্কার করে বলবো যে নমস্কার, আসুন বসুন। কিন্তু সিনেমার ক্ষেত্রে হয়তো এতটা ক্ল্যারিটি দরকার নেই, হয়তো হবে নমস্কার, আসুন বসুন। কারণ আমি তো ছবিটা দেখতে পাচ্ছি ওখানে, আমি অডিও স্টোরিতে বসুন প্রপারলি, কিন্তু নর্মালি তো সেইভাবে হয়তো কথা বলি না। ধরো আমি আজকেই গেট দিয়ে যখন ঢুকলাম, বলে আরে সোমক এসো বস, ওটা বসো না, ওটা একটা অদ্ভুত আওয়াজ, সেখানে সাপোর্ট দিয়ে দেয় ভিজুয়ালটা, ঠিক। অডিওর ক্ষেত্রে ওই সাপোর্টটা নেই, আমাকে পরিষ্কার করে বলতেই হবে। এবং সেইটা যারা অডিও মিডিয়াম থেকে সিনেমায় অভিনয় করতে যায়, তাদেরটা বিরাট চ্যালেঞ্জ। আমি বললাম যে বাড়ির ওই দুই সদস্যের মধ্যে ঝামেলা সবসময়, এ মুখ দেখবে না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, হ্যাঁ, আমি যখন থিয়েটার অ্যাক্টরদের কাস্ট করেছি আমার কাজে, ডাবিংয়ে এসে আমি কিছুতেই তাদেরকে কিছু শব্দ নর্মালি বলে উঠতে পারছি না। এটা হবেই, তারা প্রত্যেকটা শব্দ পরিষ্কার করে উচ্চারণ করছে, এবং ব্যাক প্রজেকশন 100 টাকা টিকিট যারা, তাদেরও তো শোনাতে হবে। একদম, এটা খুব নর্মাল একটা প্র্যাকটিস, কিন্তু হ্যাঁ অবশ্যই, মানে তাদের কোনো দোষ নেই, তবে এই ডিফারেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি তো বলবো, সরি তোমাকে এটাই বলছি, যে এই যে উচ্চারণের যে স্ট্রেসটা আমি দিয়েছি বা দিই, এটাতে আমার অনেক সুবিধে হয়েছে। কারণ অনেকের কাছে বা আমার যারা শ্রোতা বা যারা আমায় ভালোবাসেন, তাদের থেকে আমি একটা এই ফিডব্যাক কমন পেয়েছি যে তুমি 3টে ভাষাই সড়গড়। এটা আমার কাছে বিরাট কমপ্লিমেন্ট, অ্যান্ড আই ওয়ার্ক ফর দিস। আমার এফর্ট। অন্তত হিন্দিটা আমি লিখতে পারি না, আমি হিন্দি বলতে পারি, এবং তার একটা বড় সুবিধা হয়েছে ওই যে আমি দিল্লিতে ছিলাম, যেটা আমরা কথা হচ্ছিল যে কিছুই ফেলা যায় না, সবই কোথাও না কোথাও। ওই যে দিল্লিতে ছিলাম, নর্থ ইন্ডিয়ান হিন্দিটা আমি আয়ত্ত করে ফেলেছি। ওদের একটা টান থাকে, ক্যা ভাই और क्या चल रहा है, हाँ बस यार तेरा बता, तू बड़ा खुश है आजकल, क्या कर रहा है भाई, এই যে ব্যাপারটা। হ্যাঁ, তোমার হিন্দিতে বাংলার টান, হ্যাঁ, এইটা আমি কনসিয়াসলি চেষ্টা করি এবং করে যাই। আমাকে 3টে আলাদা করতে হবে, কারণ আমি জানি না আমার কাজ কোত্থেকে আসবে। আজকে যদি
বম্বে থেকে বা ভোপাল থেকে বা দিল্লি থেকে কোনো ভয়েস ওভারের কাজ আসে, আমি সে কাজটা করতে চাইবো এবং নিশ্চয়ই সেটা হিন্দিতে আসবে হয়তো। তখন যদি আমি সেটা করতে পারি, এবং মানে সবচেয়ে বড় কমপ্লিমেন্ট যেটা আমি পেয়েছি, যে যখন মোটামুটি দিল্লি ছাড়ছি আমি, তখন তো বাঙালি বন্ধুও অনেক হয়েছিল। তাদের মধ্যে একজন বলেছিল যে তুঝসে বাত করকে নেই লাগতা কি তু বাঙালি হ্যায়। এটা বিরাট কমপ্লিমেন্ট, বিরাট কমপ্লিমেন্ট আমার কাছে।